আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো নেটওয়ার্কিং ডেস। মাইক্রোসফট এক্সেলের নেটওয়ার্কিং ডেস অথবা নেটওয়ার্ক ডেস এটা বের করা কিন্তু খুব ভাইটাল। কারণ আমরা যখন ডেটা অ্যানালাইসিস করি তখন আমাদের এই নেটওয়ার্ক ডেসটা দরকার হয়। এইটা কিন্তু শুধুমাত্র কি বলে যে আমাদের ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশনের জন্য এই নেটওয়ার্ক ডেস দরকার হয় না। আমরা প্রোডাকশনের জন্য, আমাদের ফিউচার প্ল্যানের জন্য, আমরা সাপ্লাই চেইনের জন্য, আমাদের ফ্লো অফ প্রোডাকশনটাকে মেনটেন করার জন্য নানানভাবে আমাদের এই নেটওয়ার্ক ডেসটা ক্যালকুলেট করতে হয়। কারণ বেসড অন দ্য নেটওয়ার্ক ডেস আমরা কিন্তু ফিউচার প্ল্যান করি যে কিভাবে আমরা প্রোডাকশনে যাব, কি করব, কত দূর হবে। আমাদের প্রজেক্ট যদি থাকে তাহলে প্রজেক্টটা কিভাবে শেষ করব, কতগুলা দিন লাগবে, কত সময় লাগবে, এই সব কিছু আমরা এই নেটওয়ার্ক ডেস থেকে ক্যালকুলেট করি। তো জেনারেল সেন্সে আমরা দেখি যে 1 ইয়ার সমান জেনারেলি 1 বছরে 365 দিন হয়। এখন আমাদের দেশে আবার প্রত্যেক সপ্তাহে 2 দিন করে বন্ধ থাকে, এবং আমরা 1 বছরে জেনারেলি 52টা উইকস পেয়ে থাকি, 52 উইক, তো 52 উইকস। তো প্রত্যেক উইকে 2 দিন যদি বন্ধ থাকে তাহলে আমাদের 1 বছরে কতদিন বন্ধ থাকবে? তাহলে 1 বছরে বন্ধ থাকবে, যদি আমরা এটা এরকম হিসাব করি, 52 ইন্টু 2, কারণ প্রত্যেক সপ্তাহে 2 দিন করে বন্ধ থাকে, 104 দিন বন্ধ থাকবে আমাদের। তার মানে আমরা বছরে 365 দিনের মধ্যে 104 দিন আমরা বন্ধ পাচ্ছি। তাহলে আমরা কাজ করতেছি কতদিন, আমরা কাজ করার সময় পাবো কতদিন? তাহলে 365 - 104। তাহলে 365 দিন থেকে আমরা 104 মাইনাস করব। ওকে, তাহলে আমরা সেটা হলো আমাদের ওয়ার্কিং ডে, আমাদের জেনারেল সেন্সে 365 ওকে। এইটা হলো আমাদের 261 দিন হলো আমাদের নর্মালি, যদি আমরা হিসাব করি তাহলে আমাদের ওয়ার্কিং ডেজ। বাট এই নর্মালি 261 দিন কিন্তু আমাদের ওয়ার্কিং ডেজ হয় না, কারণ এটা ভ্যারি করে। কখনো কখনো কোনো কোনো বছর ধরেন শুরু হলো সানডে থেকে, তার মানে ওই বছরের ফ্রাইডে স্যাটারডেটা আমরা অফ হয়ে গেল, অন্য বছরে চলে গেলো, আবার শেষ হওয়ার সময় দেখা গেলো উইকেন্ডটা অন্য বছরে চলে গেছে। তো ওয়ার্কিংটা কিন্তু ভ্যারি করতে পারে, তবে অলমোস্ট এই কাছাকাছি থাকে। তারপরেও আমরা এক্সাক্ট ওই ইয়ারের ওয়ার্কিং ডে গুলো আমরা বের করতে চাই, কারণ আমরা এরকম অ্যাজাম্পশন নিয়েই কোনো কাজ করি না। একদম অ্যাকিউরেট এবং এক্সাক্ট ডেট নিয়ে, ওই টাইম নিয়ে আমরা প্রজেক্ট অথবা কোনো প্রোডাকশন প্ল্যান, স্ক্যাডিউলিং সবকিছু করি। তো আমাদের একদম মানে অ্যাকিউরেট লাগবে যে এই কয়টা দিনই আমরা পাবো। তো এইটা দেখার জন্য এই নেটওয়ার্ক ডেস আমরা বের করি, এবং নেটওয়ার্ক ডেস বের করার জন্য আমাদের প্রথম যে কাজটা দরকার হবে, এটা তো আমরা ম্যানুয়ালি বের করলাম, এটা কমন। সব সব বছরেই 365 দিন থাকবে, সব উইকে 2 দিন অফ ডে থাকবে, আর 52 উইকে 1 সপ্তাহ হবে, এটা হলো কমন। বাট এই কমনটাকে আমরা জেনারেলাইজ করতে চাই না, আমরা একদম স্পেসিফিক করতে চাই। ধরেন 2024 সালে যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা এর আগে দেখছি যে কিভাবে আসলে আমরা ডেট গুলা লিখবো। ডেট লেখার সময় আমরা এক্সেলের যে মানে আমাদের ডিভাইসে যে বাই ডিফল্ট ডেট ফর্মুলা আছে, মানে যেভাবে লেখা আছে সেভাবে লিখবো। এখানে আছে দেখেন মান্থ, ডে, ইয়ার হিসাবে। তো আমরা এখানে মান্থ, ডে, ইয়ার হিসাবে লিখতেছি যে 1/1/2024। আমরা যদি 24 সালেটা দেখতে চাই, তারপরে আমরা দিলাম মান্থ, 12/31/2024। আমরা 2024 সালে দেখতে চাই যে আসলে আমরা 261 দিনই পাবো কিনা, নেটওয়ার্ক ডেস আমাদের 261 দিনই কিনা। ওকে, এই যে যে আমরা মানে সব ছুটি বাদ দিয়ে, উইকেন্ড 2 দিন বাদ দিয়ে যে মানে ডেটা, সেই ডেটা হিসাব করবো, তাহলে এটা দেখি আমরা আসলে কতদিন হয়। তাহলে এখানে আমাদের কি ফর্মুলা হবে নেটওয়ার্ক ডেস বের করার জন্য? আমরা কতদিন কাজ করব ইকুয়াল টু নেটওয়ার্ক, দেখেন নেটওয়ার্ক ডেস নামে একটা ফর্মুলা আছে, জাস্ট এটাতে ডাবল ক্লিক করব অথবা ট্যাব বাটন প্রেস করব। তো আমরা ট্যাব বাটন প্রেস করলাম, নেটওয়ার্ক ডেস আসলো। এবার বলছে স্টার্ট ডে। স্টার্ট ডে হলো এই যেটা আমরা 1/1/2024, একটা কমা দিব এবার। এবার হলো এন্ড ডে, এন্ড হবে কত? 12/31/2024। ওকে, দেন এন্টার বাটন প্রেস করব। 261 দিন। ওকে, আমরা কিন্তু ম্যানুয়ালি হিসাব করলাম 261, বাট আমাদের কিন্তু 2024 সালে আমরা কাজ করার সুযোগ পাবো 262 দিন। তার মানে কোনো একটা ফ্রাইডে স্যাটারডে যদি আমাদের অফ ডে হয়, তাহলে কোনো একটা অফ ডে আইদার 2023-এ চলে গেছে অথবা 2025-এ চলে যাবে। তো এই জন্য আমরা 261 দিন কাজ করবো। তার মানে আমাদের নেটওয়ার্ক ডেস হলো 261 দিন। ওকে, সরি, 262 দিন, 262, বাট আমরা কমনলি জেনারেলি হলো 261 দিন হিসাব করছিলাম। বাট এইটাই কিন্তু আমাদের নেটওয়ার্ক ডেস না। এর মধ্যে আবার গভর্নমেন্ট হলিডে আছে, সরকারি ছুটি আছে, নানান ধরনের বন্ধ আছে, নানান কিছু আছে। তো সেই দিনগুলো বন্ধ থাকে।
তো তখন কিন্তু আমাদের কোম্পানিগুলো চলবে না, প্রোডাকশন হবে না, ফ্যাক্টরি রান হবে না, আমরা কাজ করবো না। তার মানে সেই দিনগুলো বাদ দিতে হবে। সেই দিনগুলো বাদ দিয়ে তো আমাদের হিসাব করতে হবে। তো সেইটাকে বলে নেট ওয়ার্কিং ডেজ উইথ হলিডেজ, হলিডে সহ। তাহলে আমরা কতদিন কাজ করতে পারবো? তো হলিডে গুলা এখানে আমরা লিখে রাখতে হবে যে আমাদের গভর্নমেন্ট হলিডে গুলা কোনটা কোনটা। ধরেন আমাদের 21শে ফেব্রুয়ারি একটা বন্ধ আছে, তারপরে 7 মার্চ বন্ধ আছে, 13 মার্চ বন্ধ, 17 মার্চ বন্ধ আছে, 26 মার্চ বন্ধ, তারপরে আহ 1লা মে বন্ধ। এরকম করে যে বন্ধগুলো সেগুলোকে আমাদের লিস্ট আউট করতে হবে। আমরা এজাম্পশন ধরে নিলাম এই কটা অফ ডে আছে, গভর্নমেন্ট হলিডে আছে, তারপরে ঈদ, পূজা, নানান রকমের বন্ধ আছে। তো ওই বন্ধগুলাই কিন্তু আবার কোম্পানি চলবে না, ফ্যাক্টরি চলবে না, অফিস চলবে না। তো ওই দিনগুলো কিন্তু ওয়ার্কিং ডে না। তাহলে আমাদের এক্সাক্ট আমরা কত দিন আসলে ওয়ার্কিং ডে পাচ্ছি? তো এইটার জন্য আমরা ফর্মুলা হলো নেট ওয়ার্কিং ডেজ উইথ হলিডে। তো নেটওয়ার্ক ডেজ আমরা বের করি ইকুয়াল টু নেটওয়ার্ক ডেজ, ওই ফর্মুলাটাই আমরা দেবো নেটওয়ার্ক ডেজ। তো নেটওয়ার্ক ডেজ নিলাম আমরা। তো স্টার্ট ডে কি কোনটা হলো আমাদের? স্টার্ট ডেটা আমাদের, আমরা এরপরে একটা কমা দিলাম। এন্ড ডে কোনটা হবে আমাদের? এইটা। তো একটা কমা দিচ্ছি এন্ড ডে দেওয়ার পর। এবার বলছে হলিডেজ। হলিডে যে আমরা যেগুলো লিখে রাখছি, জাস্ট এই হলিডে গুলো আমরা সিলেক্ট করে দিচ্ছি যে এটা আমাদের হলিডে। বছরে ধরেন এই কয়দিন যদি হলিডে থাকে, জাস্ট এন্টার বাটন প্রেস করতেছি, দেখেন 259। আমরা অল্প দিছি হলিডে, আরো অনেক হলিডে আছে, পুরো বছর জুড়ে দেইনি, জুন পর্যন্ত আসছি। তো 259 ডেজ। তার মানে আমরা আরো যদি হলিডে দিই তাহলে আমাদের এক্সাক্ট কিন্তু 262 দিন পাচ্ছি না, 259। আরো যদি আমরা ডিসেম্বর পর্যন্ত যাই হয়তো আরো কমে যাবে। তো এই যে আমরা হলিডে দিয়ে আরো কমাচ্ছি, তার মানে আমাদের নেটওয়ার্ক ডেজ মানে অলরেডি আরো কমে গেছে। যে এটা আরো অল্প সময় আমাদের কাজ করতে হবে, এই সময়ের ভিতরে শেষ করতে হবে। এখন এইটা হলো আমাদের বাংলাদেশে, এই সবগুলো হলো আমাদের, যদি আমরা বাংলাদেশি হই অথবা বাংলাদেশে কোম্পানিগুলো থাকে তাহলে এরকম। বাট বাংলাদেশে কিন্তু শুধুমাত্র বাংলাদেশি কোম্পানি নাই, এখানে বিদেশি কোম্পানিগুলো আছে। এখন প্রত্যেক দেশে বিদেশি কোম্পানিগুলো তাদেরও কিছু নিয়ম কারণ আছে, যেহেতু তারা আমাদের দেশে কাজ করে, আমাদের দেশের আইন কানুন গুলোও তারা মানবে। আবার তাদের দেশেরও যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে সেগুলো মানবে। ধরেন ক্রিসমাসের দিন বন্ধ থাকবে, অথবা 1লা জুন বন্ধ থাকবে, অথবা 31 বন্ধ থাকবে। এটা তাদের যদি কালচারে হয় তাহলে, অথবা তাদের দেশের ন্যাশনাল কোনো ইন্ডিপেন্ডেন্স ডে হলে সেটা বন্ধ থাকবে। আমরা ধরে নিলাম, ধরেন ইউকে এর একটা কোম্পানি আমাদের দেশে আছে এবং এটা 31 বন্ধ থাকবে। ধরে নিলাম আমরা ফর এক্সাম্পল যে 31 এইটার কোনো কাজ করবে না, অথবা এটার কোনো হবে না। তাহলে 12/2024 এই সালে এই দিনে তাদেরটা বন্ধ থাকবে, বাট আমাদের দেশের কোম্পানিগুলো বন্ধ থাকতেছে না। তাহলে তাদের কিন্তু আবার নেটওয়ার্ক ডেসটা আলাদা হবে, কারণ তাদের আমাদের দেশে আছে, আমাদের দেশে আইন কানুন মানবে। আবার যেহেতু তাদের ওই দেশের কোম্পানি, তো তাদেরও ন্যাশনাল ইন্টারেস্টের যেগুলো জিনিস সেগুলো তারা মানবে। সেদিন হয়তো অফ থাকবে, ইন্ডিপেন্ডেন্স ডে হতে পারে, নানান রকমের ভিক্টরি ডে হতে পারে, নানান কিছু হতে পারে। তাহলে আমরা এই নেটওয়ার্ক ডেস, এটাকে বলে নেটওয়ার্ক ডেস উইথ ইন্টারন্যাশনাল হলিডেজ। তার মানে আমাদের যদি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো হয়, মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন হয়, তাহলে তারা আরো কিছু এডিশনাল বন্ধ দেবে। তবে এই ক্ষেত্রে কিন্তু আরেকটা কথা থাকবে যে যেহেতু তারা মাল্টি ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল কোম্পানি, তো তাদের কিন্তু অফ ডে আমাদের মতো না, ফ্রাইডে স্যাটারডে নাও হতে পারে। তো তাদের উইকেন্ড কিন্তু আলাদা হবে। তো ওই দিনটাও আমরা ঠিক করে দিতে পারবো যে তাদের অফ ডে অথবা উইকেন্ড কবে হবে, একদিন নিবে না 2 দিন নিবে না কিভাবে, তাদের পলিসি অনুযায়ী সেভাবে চলবে। তো দেখেন আমরা শুরু করি, তাহলে ইকুয়াল টু নেটওয়ার্ক ডেস ইন্টারন্যাশনাল নামে যেটা আছে সেটা। তো প্রথমে আমরা নেটওয়ার্ক ডেস করছি, এবার আমরা করব নেটওয়ার্ক ডেস ইন্টারন্যাশনাল। তো ইন্টারন্যাশনাল দিলে প্রথমে আসবে স্টার্ট ডেট। তো আমরা এই যে স্টার্টিং ডেটা সিলেক্ট করলাম, এবার কমা এন্ড ডেট, এন্ড ডেটও সিলেক্ট করলাম। এবার কমা দেওয়ার পর এবার আসে উইকেন্ড। আমরা যেরকম আমাদের দেশের জন্য উইকেন্ড ঠিক করে দিছি ফ্রাইডে স্যাটারডে, এই ফ্রাইডে স্যাটারডে কিন্তু আমাদের ঠিক করতে হয়নি, কারণ আমরা আমাদের ডিভাইস, আমাদের কম্পিউটারে যে টাইম জোন আছে সেই টাইম জোন অনুযায়ী ওরা ওদের মতো করে এক্সেল এটা সিনক্রোনাইজ করে নেয় যে তাদের অফ ডে এই দিন। বাট এখন যেহেতু ইন্টারন্যাশনাল কোম্পানির জন্য করতেছি আমরা, তো আমাদেরকে এটার উইকেন্ডটা ঠিক করে দিতে হবে, আমরা কবে উইকেন্ড নেবে, একদিন না 2 দিন। তো সবগুলো কম্বিনেশন এখানে আছে, স্যাটারডে সানডে, সানডে মানডে, মানডে টুয়েসডে, টুয়েসডে ওয়েডনেসডে, ওয়েডনেসডে থার্সডে, থার্সডে ফ্রাইডে, ফ্রাইডে স্যাটারডে, স্যাটারডে সানডে, এরকম করে সবগুলো। আবার অনলি একদিনও আছে, ফ্রাইডে অনলি, স্যাটারডে অনলি, সানডে অনলি, এরকমও আছে। তো আমরা ধরে নিলাম কোন একটা একটা দিন, যে ফর এক্সাম্পল যে তারা মানডে টুয়েসডে এটা অফ ডে থাকে, জাস্ট এখানে ডাবল ক্লিক করবো আমরা। তো ওই অপশনটা আসলো এখানে, দেন আরেকটা কমা, এবার হলিডেজ।
এবার হলিডে কোনটা, যেহেতু আমাদের দেশে করতেছে, আমাদের দেশে হলিডে গুলো তো থাকবেই। আবার ইউকের কোম্পানি যেহেতু, তো তাদের যে একটা ন্যাশনাল ইন্টারেস্ট আছে, সেদিন বন্ধ থাকে, সেটাও বন্ধ থাকবে। তাহলে তাদের আমাদের দেশের গুলো বন্ধ, তাদের সবগুলো সিলেক্ট করলাম আমরা। এবার আমরা এন্টার দিলাম। এবার দেখেন 256 ডেজ, তার মানে ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো আরো কম করবে, কারণ তাদের নানান ধরনের নিজেদের বন্ধ, আর ওই দেশে যেহেতু কোম্পানি পরিচালনা করতেছে, ওদের দেশের নিয়মও মানতে হবে। তো তাদের, ধরুন এই সময়ের ভিতরে আমাদের দেশের কোম্পানিগুলো 259 ডেজ পাবে, আর তারা 256 ডেজ পাবে। তো এইভাবে ডেজ ক্যালকুলেট করে দেন তারা তাদের ফিউচার প্ল্যান ঠিক করবে, যে আসলে তাদের কি করতে চায়, প্রজেক্ট কখন শেষ করবে, এই কতদিনে শেষ করতে হলে কতটুকু কাজ করতে হবে, কতগুলো এমপ্লয়ি লাগবে, এইভাবে আসলে। তো এইটা হলো আমাদের ডেট ফর্মুলা, এবং এইটা আমরা নানান জায়গায় নানান ভাবে ব্যবহার করি অ্যানালাইসিস করার জন্য।